Bangladesh is a natural. 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 মানে উইথগুলো গ্যাপ ফিলিং উইথগুলো মুখস্থ করতে করতে জীবন শেষ। যখন এক্সাম আসে তখন ফলাফল জিরো। আরে ভাই, মুখস্থ করা লাগবে না। উইথগুলো এগুলো গ্রামার কি মুখস্থ করা লাগে? গ্রামারের প্র্যাকটিস আর কিছু রুলসের নিয়ম শিখলে এনাফ। কারণ এইগুলো শেখার পরে অনেকে মুখস্থ করে। বাংলাদেশি যে ন্যাচারাল, বাংলাদেশি যে ন্যাচারাল, প্রয়োজন কেন? প্রয়োজন নাই। কেন প্রয়োজন মুখস্থ করার? তুমি পারবা না কেন? কেন নয়, তোমাকে তো পারতেই হবে। এই জন্য আমরা আসিফ একাডেমির পক্ষ থেকে প্রত্যেকটা প্রত্যেকটা নিয়ম বা প্রত্যেকটা টপিক থেকে আমরা 20টা করে ক্লাস দেব। 20টা করে, পার্ট 1 থেকে পার্ট 20 পর্যন্ত আমরা 20টা করে ক্লাস দিব। গ্যাপ ফিলিং উইথ ক্লু, এরপরে সাবস্টিটিউশন টেবিল, এরপরে রাইট ফর্ম অফ ভার্ব, 20টা করে আমাদের ক্লাস থাকবে। তুমি যদি এই 20টা ক্লাস করতে পারো, আমি আমার থেকে লিখে রাখো, যদি ভালোভাবে করতে পারো, ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তুমি গ্যাপ ফিলিং উইথ ক্লুতে 10-এ 10ই পাবে। একও কম পাবে না, পাবে না। এজন্য আজকের পার্ট 1, আজকে আমি তোমাদের মাত্র 5টি এমন রুলস শেখাবো যেখানে প্রায় 98% উইথ ক্লু এই রুলসের মধ্যেই পড়বে। এবং পার্ট 2তে আমি আরো 5টি তোমাদের রুলস শেখাবো। এবং পার্ট 3তে এমন কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে যেগুলো সরাসরি ব্যবহৃত হয়, এগুলো শেখাবো। পার্ট 4তে ফ্রেশ শেখাবো এবং 5 থেকে 20 পর্যন্ত আমি তোমাদের বিগত সালে বোর্ডে আসা প্র্যাকটিস করাবো। আসো আজকে যেই 5টা রুলস দেখে নাও। রুলস নাম্বার 1, সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যে কোনো প্রিপোজিশন, তোমার গ্যাপের পর যে কোনো প্রিপোজিশন থাকুক না কেন, তোমার গ্যাপের পর যেই শব্দই থাকবে, ধরো রিড আছে, তখন আইএনজি যুক্ত হবে। আইএনজি, রিডিং। বুঝেছো? সকল প্রিপোজিশন তো আর চিনানোর দরকার নাই। প্রিপোজিশন কি কি? অফ, ইন, অফ, টু। বাট এই টু কিন্তু ভেজাল। সব বেটা যায় একদিকে আর এই টু বেটা আসে আরেক দিকে। সবাই এক লাইনে চলে আর টু ঘাট তেরা। এই বেটা কি বলে যে আমি তোদের সাথে চলবো না। এজন্য শুধু টু এর পর ভার্ব 1 মানে ভার্বের বেস ফর্ম হয়। বুঝেছো? এরপর আসো 2 নাম্বার সূত্র, মানে 2 নাম্বার রুলস। গণিতের ক্ষেত্রে যেমন সূত্র আছে, তেমনি উইথ ক্লুর ক্ষেত্রে এগুলো রুলস মানে কিন্তু সূত্র। 2 নাম্বার রুলস, ইন। যে কোনো ওয়ার্ড শব্দের পরে ইনের পরে দার পরে নাউন। সবসময় দেখবে ইনের পরে যদি দা থাকে তখন বসবে কিন্তু নাউন। তারপরে 3 নাম্বার সূত্র, যদি দা থাকে দার পরে নাউন, নাউনের পরে অফ। দেখা যাচ্ছে কোনো বাক্যে প্রথমে দা আছে, তারপরে নাউন মানে কি নাম, ধরো আসিফ বা যে কোনো একটা নাম থাকলো, তারপরে হচ্ছে অফ। বুঝেছো? 3 নাম্বার রুলস কি? দার পরে নাউন, নাউনের পর অফ। 4 নাম্বার অ্যাডজেক্টিভ প্লাস নাউন। যেখানে দেখবে অ্যাডজেক্টিভ আছে তারপরে কোনো কথা নাই, ঠাস করে নাউন বসাই দিতে হবে। তারপরে ঠাস করে নাউন বসাই দিতে হবে। 5 নাম্বার সূত্র, গ্যাপের পূর্বে আর্টিকেল অ্যান থাকলে, গ্যাপের পূর্বে দেখা যাচ্ছে আর্টিকেল অ্যান আছে, গ্যাপ আছে, থাকলে শূন্যস্থানে ভাওয়েল যুক্ত ওয়ার্ড বসবে। দেখবে উপরের বক্সে কোন জায়গায় ভাওয়েল যুক্ত ওয়ার্ড আছে সেটা ঠাস করে বসাই দিবে, কাম শেষ। তাহলে আজকের ক্লাসের আবার 5টি সূত্র দেখে নাও। 1 নাম্বার, সকল প্রিপোজিশনের পর
ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, শুধু টু ঘাড় তেরা, এই জন্য এর ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম। 2 নম্বর সূত্র ইনের পর দা, তারপরে নাউন। 3 নম্বর সূত্র দা, তারপরে নাউন, নাউনের পর অফ। 4 নম্বর রুলস বা সূত্র অ্যাডজেক্টিভের পর নাউন। 5 নম্বর গ্যাপের পূর্বে আর্টিকেল এন থাকলে শূন্যস্থানে ভাওয়েল যুক্ত ওয়ার্ড বসে। 5টা রুল শিখো, 98% তোমার শেষ, কাভার হয়ে যাবে। এইভাবে তোমাদের আমি 20টা ক্লাস আপলোড দিব, পার্ট 1 থেকে পার্ট 20 পর্যন্ত। তুমি যদি করতে পারো তুমি একদম বস হয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে এই ক্লাসটার মাধ্যমে উপকার হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই আসিফ একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। সবাইকে আসিফ একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা, স্বাগতম।